আরবের জমিনে অনেক মানুষের অভাব নাই, কিন্তু আসাম মুস্তাফার সাথে লাগানোর কারণে শানে মুস্তাফা রসুলের শানের সাথে লাগার সঙ্গে সঙ্গে নামটা কত দামি হয়ে গেল, পৃথিবীর জমিনে কত দামি হয়ে গেল। উনার নাম কি? উনার নাম খলিফাতুর রসুল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। অথচ উনার থেকে অনেক শিয়ানা মানুষ, কাবিল মানুষ এখানে অনেক ছিল না, কিন্তু কারো নামের পরিচয়ও নাই, খবরও নাই। কিন্তু মুস্তাফার সাথে যখন সম্পর্ক হয়ে গেল, কিয়ামতের জন্য, হাসরে নসরের ফুলসাজার জন্য উনার নামটা তোলায় তোলায় দামটা বেড়ে গেল। সুবহানাল্লাহ। আরেকজন আবু জেহেল ছিল সবার শিয়ানার থেকে অন্যতম ব্যক্তি, কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহর দরবারে কি হয় নাই? কবুল হয় নাই। কিন্তু হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইমামুল মুসলিমিন, আবু জেহেল সালাক ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু অন্তর ভালো ছিল। তো কোন মানুষ, আমাদের দেশের একটা প্রবাদ আছে, কোন মানুষ যদি বান্দরে ঘুম যায়, ওকে ঘুম ভাঙানো কঠিন। আর যে ব্যক্তি আসা আসা ঘুম যায়, তাকে ডাক দিলে উঠে যায়, ঠিক না? কিন্তু আবু জেহেল ছিল বান্দরা ঘুম, কিন্তু হযরত ওমর ছিল এশকে রাসূলের ঘুম। সুবহানাল্লাহ। সেই জন্য ওনার ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে, উনি মুস্তাফার রাস্তাটা পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না। আরেকজন হলো ওসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা, দুই নূরের অধিকারী। যে যুদ্ধের মধ্যে আমার রাসূল বলে, আয় ওসমান, তোমাকে এটা দিতে হবে, 100 উট দিতে হবে, সরঞ্জাম দিতে হবে, তাদের খানা পিনা দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, শুধু খানা পিনা নয়, উট নয়, আমি এবং আমার জান, আমার ধন সম্পদ আপনি রাসূলের কদমে কুরবান। জোরে বলেন না। আপনার রাসূলের কদমে আমার জান সবগুলো কি কুরবান। আমার রাসূল বলে, কিয়ামতের জন্য তুমি কবুল হয়ে গেলে। সুবহানাল্লাহ। আরেকজন হলো ভাই মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা, যিনি 10 বছর বয়সে মতান্তর আমার রাসূলকে চিনেছেন। 10 বছর বয়সে যিনি কালেমা পড়েছেন, ওনার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আমার রাসূলকে চিনার মতো চিনেছেন। আমার রাসূল সেই জন্য ওনার জন্য ভবিষ্যৎবাণী দিয়েছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি রাসূল ইলমের শহর, সেই শহরের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তো সেই জন্য কিয়ামত পর্যন্ত বেলায়েতের খুশবু কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া ওনারা শেয়ারে গুলো আরেকখানা সামনে আইজন, আরেকখানি সামনে আইন, এটা তার কাছে দিয়ে আছে, আইন আরো আইন, বহুত আইতেন, এটা বাজো অসুবিধা নেই। আজ এজার টাকা আবহাওয়া প্রতিকূল, ওই এটা আর আইতে আবার জান আর কাজ নাই। সালাতুন ইয়া गौसे आज़म आपसे फरियाद है, जिंदा फिर ये पाक मिल्लत कीजिए। सलातुन या आपकी बरकत ने मारा या नबी, दिल गुबा गम से दोबारा या नबी। सलातुन या जिंदगी एक राह खगर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको
आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया कर ले ईमान से दिल की सफाई छोड़ दे तू बुराई वक्त बाकी है अभी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा सारा दुनिया আপনারা সবাই বসেন আলহামদুলিল্লাহ তাহলে দয়াল নবীর সাথে সম্পর্ক রাখার কারণে সৃষ্টি জগতের তলায় তলায় দাম বেড়ে যায় ঠিক না একটু জোরে বলেন আজকে সারা পৃথিবীর মানুষ যে হাজার আসওয়াদ পাথরকে চুমা দিচ্ছে বলেন না হাজার আসওয়াদ পাথরকে চুমা দিচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আয় হাজার আসওয়াদ পাথর তোমাকে আমি কোনোদিন চুমা দিই নাই যখন আমার রাসূল তোমাকে চুমা দিয়েছে সেদিন থেকে তুমি কিয়ামতের পরে পর্যন্ত তুমি আজীবনের জন্য দামি হয়ে গেলে তো রাসূল পাকের ছোঁয়া পাওয়ার কারণে অটোমেটিক দামি হয়ে যায় সম্মানী হয়ে যায় ইজ্জতওয়ালা হয়ে যায় তাজিমওয়ালা হয়ে যায় উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ রাসূল পাকের ঘরে একটা বিড়াল ছিল কি অনেকজনে বিড়ালকে দেখতে পারে না 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 কত বিড়াল না ফাইকেনা না বিড়াল পবিত্র ওই কত খাসি বেরাম হইব আবানি বেরাম কত বিড়ালের ক্যাস্টাইন বাজিলে না ভাই বিড়ালের দোষকা দিতে লাগবে বেরামি বে তোমার ফুরন্তি খাইলে বেরাম বিড়ালের বাজাই না ইয়ান বুলইয়ে সিদ্ধান্ত কারণ আর রাসূল হতে বিড়ালে জিন্দিতুন খাইয়ে খানা ইন্দিতুন তুমিও খাইতে দিবে বিড়ালের মুখত কোনো দোষ নাই সুবহানাল্লাহ কিন্তু কুত্তর মুখত দোষ আছে কুকুরের মুখত কি আছে কুত্তরটা খাওয়াইতো না শুধু চেনি গান ফেলাই দিয়ে দে খানা তো ফেলাইবে দেখছি সবার পানি দিয়ে দিলে একবার মাটি দিয়ে দিবে এই যে সবার পানি দিয়ে দিলে একবার কি দিয়ে দিবে মাটি দিয়ে দিলে তো ওই কুত্তা না পাক কুকুর না পাক তো সেই জন্য বিড়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে বেশি মহব্বত করতেন তা আমার রাসূল পাক যখন খানা খাইতেন খানা বিনা যখন খাইতেন ওই বিড়াল আর মিকে চাইতে হয় বিড়ালি বেডাগে ডাকে আর রাসূলের ডাকে ডাকে ঘুরতো বিড়াল কেন মানুষ হলো লাগিয়ে ব্যস্ত থাকতো সা এনা খাড়া দি বাজি তো আর দয়াল নবীর আত্মবারক দি একটু জোরে এই রাসূল পাকের আত্মবারক বিড়ালের ফিডের উদ্দি আত বুলাই দিয়ে ধরি খার ফিডের উদ্দি দামি হয় না আচ্ছা না খার ফিডের উপর বিড়ালের ফিডের উপর হাত বুলাই দিলেন ইয়াল্লাই বিড়ালের তুই আসমান তুন ফেলাইলো ফিট বাইস দুনো কি বাজবে তো ও ফাঁসার গান দিতেন এর দূর থামি যাবে মগর ফিটিয়েন মারিল কোনদিন করতো না কেয়া রাসূল পাকের আত্মবারক লাগার কারণে ফিডের উপর কিয়ামতের জন্য সেই ফিটটা দামি হয়ে গেছে বিড়ালের ফিট ইয়াল্লা বিড়ালের তুই টেস্ট করি চাই বিড়ালের তুই যতন মেলা মারি এলে সাইড কান ট্যাং এলেত করি ফেলাইলো তইবে গুরিয়ে পড়িব তো সাইড ট্যাং বয় দিব তো ফিটিয়ান মাটিত বাজাই তুই কা
বিড়ালের ফিডের উপর রাসূলুল্লাহকে কি বুলাই হাত বুলাই বড় করে বলে সুবহানাল্লাহ ইয়ালে মা বই নলর ওইতে বিড়ালের মহব্বত করিব মারামারি ন করিব মক্কা মদিনাত গেলে দেখিবে হেরমত খাবার ভিতরে মদিনার ভিতরে স্থান পাই দগল জন্তু ই বললে বিড়াল এটা বাচ্চা তোলার এটা থাকে এটা গুড়ের খাবা তো গুড়ের মদিনার রওজা তো গুড়ের বিড়াল দেখিবে বিড়ালের বেশি বেশি কেন বিড়াল রাসূলের পছন্দ বহুজনে বিড়ালের পছন্দ কম করে একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আর রাসূল পাকের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনাকে একজনে আর দেশ ধরনা সিন্নি নইলে ফেন্নি হনা সিন্নি নইলে ত্যাগ মাই বয়ে মহিলা গদে এখন না কেন মা ফাতেমা না কেন ফাতিহা দিয়ানি কি দিয়ানি ফাতিহা দিবেল্লাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আইনি ধরনা সিন্নি নইলে টিবে আইনতে এইটার মধ্যে কাদে মা আয়েশা সিদ্দিকার ভাই ওমা আগুন আননি দেখনা অনে দোয়া করে দিবেন আর করার লাই কানা বরকত মত এগুন অনরে ফাতিহা দিবেন লাই দিতে তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাখত দেখুন মশাল্লার ডাগদি খিরি যাও একা বড় করে খাও না মশাল্লার ডাগদি লাকি তো মশাল্লার ডাগদি জিনিস শুন লাকি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিয়ত বানিয়ে গরদ বিলাই গনাই নিয়ে রাসূল পাকের গরদ কি আছে তো বিলাই হতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খাইবে তো নামাজ পড়তে মুনাজাত দইতে অনেক সময় লাইব ইয়ার আগে আয়া কানা ফাতিহা দিছে আয় না খনে বিড়ালে রাসূলের গরের বিড়াল আর দয়াল নবীর গর মোবারকের বিড়ালে কি করি কি মা আয়েশা সিদ্দিকা তো নামাজ পড়ে তুই বই কিরগে এনে আবার বিস্কানের জন্য এক সাইডে কারণ আর রাসূলের ঘরের জন্তুই বা তুই ইনসানিয়ত আছে ইনসাফ আছে সুবহানাল্লাহ বিড়ালি বে খরো খরতুন খাসতুন এনে গুরো গুরো করে জিলবা বাজে বাজে দূর বেশ কদ্দুর খাইয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সালাম ফিরে এরে দেখে তাবাসসুম মানে মুস্কি আসি দিল খোদা আর আগে তো ফাতিহা তুই দিবে লালি বিড়ালে দিবে লালি হাত দেই টাইমের মধ্যে জিবে এই জিনিস দিকে ইয়া না জিবে এই জিনিস ইবাই রাজি রইয়ে মা আয়েশা সিদ্দিকা সালাম ফিরে দেখাতে বিড়ালি নিতু খারখানা ইন্দিতু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গদে ওমা ইবে তো দে দিন দিতুন খার মা আয়েশা গদে চিন্তা নগইলু ইন্দিতুন হক বিড়ালের খানার পর্ব শেষ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কইল জিন্দিতুন কি খাইয়ে ইন্দিতুন মা আয়েশা সিদ্দিকা খাওয়া শুরু করল বড় করে ওই মহিলা ও ডাক দিল অমাইন্দি বিলাই খাই দেন না অনত্য বিমারি হইব তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হেসে দিয়ে বললেন নয় আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চোখে দেখেছি বিড়ালে যেখান থেকে খেয়েছে সেখান থেকে রাসূল পাকে খেতে আমি মা আয়েশা সিদ্দিকা নিজের চোখে দেখেছি বড় করে হনা তাইলে ইয়ালে বিড়ালের দোষ ন বেরাম গদি বাফানি বেরাম ফল না বেরামি না অনের ব্যক্তিগত একটা বিষয় ইয়ানো বিড়ালের খান্দুরুদি তুলি দেওয়ার কোনো প্রয়োজন নাই দয়াল নবীর আগমন আর আল্লাহ বহুত বড় নিয়াম রাসূল পাক
মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গরব যাতে বড়ই কত দয়াল নবী আরান নসিবে দীর্ঘ ভাই হ্যাঁ না হই ফেলে দেন বাতিল রাসূলের নসিনিন বেইজ্জতি ব্যকসম কাফের উত্তন ভয়ানক শাস্তি মুনাফিক হলে ভাই আর শরীর আমার দিকে একটু আপনারা নজর দেন আমাদের শরীরে যদি ঘামায় ঘাম ধরে দীর্ঘক্ষণ হলে একটা গন্ধ বের হয় ঠিক না কিন্তু আমার রাসূল পাকের শরীর মোবারকে যখন ঘাম ধরতেন আতিয়াবু মির রিহিল মিস্ক মেশকে আম্বর খুশবু বের হতো আর একখানা বড় করে খাওয়া অনারাও জ্বরের লোকে ঠান্ডা হয়ে গেলাম না ডিসেম্বর মাসও সিলাই বেলে বইল তারিখ তো দিবে ন বুঝো তাহলে বিষয় বুঝাই দিয়ে রাসূল পাকের 63 বছর জিন্দেগি আর রাসূল পাকের শরীর মোবারকের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই সুবহানাল্লাহ বলি আর শরীরে মশা মাছি বইয়ে না বইয়ে না রাসূলের 63 বছর জিন্দেগি মানে ছোটবেলা তুনতে শেষ টাইম পর্যন্ত রাসূল পাকের শরীর মোবারকে কোনোদিন মশা মাছি অমশা মাছি তোমরা রাসূল পাকের শরীরে বসো নাই কেন খোদারা তো বেয়াদব কে খোদারা মশা মাছি পায়খানা পেশরাব নালা নর্দমাত বসি রাসূল পাক কলম মুতাখারাতুন কাসীরা পবিত্র তোরা নাফাকি জায়গার মধ্যে বসি সেজন্য আমরা বসতে পারবো না আমরা এত বড় বেয়াদব নয় জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে মশা মাছি রাসূলের চিনি ঠিক নে একদম বড় করে খাও না তাই আর রাসূলের শরীর মোবারক বসতেন মধুভোগ কি ভোগ মধুভোগ মধুভোগ বসত রাসূল পাকের শরীরে ও মধুভোগ তোমার এত সাহস তুমি রাসূলের পবিত্র শরীরে বসেছ কত বইবের অধিকার আছে খানা কত মধুভোগ বইবের কি আছে তুই অধিকার কেন বলি মধুভোগ কত আর তো ফুলের বাগানো যাই কি বাগানো লজ্জাতে টান মার্গি লসে গুণ মিডিয়ানো লস তিতিয়ে এসে খাওনি ফুলের লসে গুণ কি তিতিয়ে টানি যাইও মিডিয়ানো তিতিয়ে ইয়া রাসূলুল্লাহ নিতুন টানানোর পরে বাসা পর্যন্ত মধ্যখানে যে জায়গাটা পেয়েছি এক মুহূর্ত আল্লাহর জালালিয়তের কসম করে বলতেছি এক মুহূর্ত আমরা বসে থাকি নাই আপনি রাসূলের উপর শুধু দরুদ শরীফ পড়েছি সালাত দুনিয়া বইন সালাত দুনিয়া এটা উড়ে তুলি ফেলো না बना दो मेरे सीने को मदीना निकालो बगैर गम से ये सफीना सलाम मदीनार गोलामी আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আর জোরে মদিনার গোলামি ও মদিনা ওয়ালা
গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে ও মদিনা ওয়ালা। মদিনার গোলামি আমায় দে, হে মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা। মদিনার গোলামি আমায় দে। বগদাদের জমিনেতে গৌস পাক শুয়ে আছে, বগদাদের জমিনেতে গৌস পাক শুয়ে আছে, এক নজরে অলি বানাই দে ও আব্দুল কাদের মদিনার গোলামি। আর জোরে মদিনার গোলামি। আল্লাহ আর কবুল করো। ওই নামাই তুমি বইন শুকরিয়া। আল্লাহ মা বই নলর কবুল করো। ফারাত কান মাহফিল মানে আজি আল্লাহ ঈদের দিন যারা কানা খমে ফানলা না আলহামদুলিল্লাহ শুকরিয়া করো। আল্লাহ তে দরখাস্ত গম লাইলে শুকরিয়া করিবে আলহামদুলিল্লাহ। তইলে বৈষ্ঠ হইলাম তো কি মধুভোগ, কি ভোগ? মধুভোগ মুস্তাফার শরীর তার রাসূল পাকের শরীর বৈষ্ঠ। ও মধুভোগ এই সাহসটা তুমি পেলে কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ফুলের বাগান থেকে যখন রসটা টেনে নি বাসায় যাওয়া পর্যন্ত ফতের মধ্যে যে এই সময়টা পেয়েছি, এক মুহূর্ত বসে থাকি নাই। আপনার জালালিয়তের, আল্লাহর জালালিয়তের কসম করে বলতেছি, আমরা শুধু আপনি রাসূলের উপর দরুদ শরীফ পড়েছি। মারহাবা, ঠিক আছে। আশেক লাইভ কি ভোগ কইলাম দে মধুভোগ কি ফরিয়ে দে দরুদ শরীফ ফতদি জাগাজের দূর ভাই কি ফরিয়ে রাসূল পাকের উপর। তো লসে গুন যেতে মধুরিবার সাক্ষ্য দেনা কি হয় শাক, শাকের মধ্যে যাতে লসে গুন গলায় দিয়ে ওই গুটি কি মধু গনা ঠান্নিল দে লস ওই গুটি ঠান্নিল দে ওই গুটি মধু। ইয়াল্লাহ আর রাসূল কই দে কোন ব্যক্তি যদি আসা আসা খাঁটি মধু যদি কেউ খাই দেয়, আসা আসা খাঁটি মধু যদি কেউ খাই দেয়, 300 গান লোকের সেবা বলেও হইয়ে হসোয়া হসোয়া কেয়া এখন দরুদ শরীফ পড়ার ফজিলতের মধু, ঠিক না? কিন্তু কাম তো ইয়ান তো শুদ্ধ ন। এখন আসল মধু তো তোয়াই ফানো যায় হুম যে ফইলাম আমি ইতে গলায় দিয়ে ফেড আর আল্লাহ শুধু শাক লাগি দে, ঠিক আছে না? ও যে ফাইরগিতে গদে দুয়া বলার খর খাইয়ে রাই দূর তাসি ও খারা কা বাইতা আগে ফইলে উন্নতি গলায় দি ইটা খাইবি আর আল্লাহ শুধু লাগি দেখি এ সাকি আন দেখায় ওই চিনি শিরে গদুয়া দিয়ে রে খাবাই রে ডায়াবেটিস বাড়াই উত্তোলন করে ফেলে যাবে। মধু নাই ইতে অদে দুও বলা মধু বকর খমর খাইয়ে আই মধু ফার গিয়ে খারা খাবাইতাম উনি দেখাবি দেখি হাসা হাসা মধু যে খাইয়ে 300 গান রোগের কি হইয়ে সে হই বড় করে হন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত শানে মুস্তাফা।
আর রসুলের বয়স যেতে 8 বছর হইবে, প্রায় 9 বছর ধরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে পর্দা করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বহুত হুজুরল মোবাইলের মধ্যে শুনেছি নবীর মা বাপের জাহান্নামে হই। নাউযুবিল্লাহ। তারার উদ্দি খোদা আল্লাহ ঠিক খোদা আল্লাহ তাইলে নামাইতো কে নামাইতো তাইলে 8-9 বছর বয়স আর রাসূল মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বয়স দুনিয়া থেকে পর্দা করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আমেনার গর্ভে থাকা অবস্থায় 6 মাস বয়স হয়েছে আমার রাসূল পাকের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে পর্দা করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে গর্ভ রাখিয়ে আব্বাজান চলে গেলেন, 6 বছর বয়সে মা আমেনা চলে গেলেন। এতিম হইন গই এই যে বড় করে হয় না। শরীয়তের মশালায় বলতেছেন কারো নাবালেক অবস্থায় যদি কারো মা বাপ মারা যায় তাকে বলা হয় এতিম। নাবালেক অবস্থায় আল্লাহর রাসূল বলতেছেন কোন নাবালেকের মাথায় যদি কেউ হাত বুলাইলো ওই ছেলেটার শরীরের যত কেশ আছে চুল আছে সমস্ত তার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। নাবালেকের মাথায় কি বুলান এত বুঝিত। এতিমের মহব্বত করিবেন, এতিমকে ভালোবাসবেন, অনেক নিয়ামত। তাই মা আমেনা 6 বছরে চলে গেলেন, আব্বাজান 6 মাসে গর্ভে রেখে চলে গেলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘদিন আর রাসূলের খেদমত করেছেন, রাসূল পাককে মহব্বত করেছেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু দুদুমা তো গ্রামের যেতে শত্রু বেড়ে গেল রাসূল পাকের। মা হালিমা হদ্দাত তাইফত লাহন্নান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্ভব নয়। তো শেষ পর্যায়ে আর রাসূল পাকের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এনে দিলেন। সুবহানাল্লাহ। অনান নাতি করে অনলন কারণ তাইফের অবস্থা এত ভালো না, এটা শত্রু বেড়ে গেছে। আমার রাসূল পাকের দাদা আব্দুল মুত্তালিব কাবায়ে মুআজ্জামার মুতাওয়াল্লি, উনি মুস্তাজাবুদ দাওয়া, হাত তোলার আগে দোয়া কবুল হতেন। সুবহানাল্লাহ। সালাতুনিয়া বইয়ন বই থেকে বইয়ন দেখতে ভালো লাগে মতো বই যাও, আল্লাহ কবুল করক, আমিন কন না আমিন। চিন্তা নাই, চিন্তা নাই। দামি সময়, দামি অক্ত মাহফিলে দরুদ শরীফ পড়তে পড়তে যদি মারা যান, জিকির করতে করতে যদি মারা যান, জান্নাত অনিবার্য। রাসূল পাকের মাহফিলের এত দাম, এত সম্মান। সুবহানাল্লাহ বলেন। শুধু বাংলার জমিন, বিশ্বের জমিনে যত সুন্নি হক দরবার আছে সবাইকে মহব্বত করতে হবে, এদের সাথে আমাদের কানেকশন থাকতে হবে। ঠিক না? কাম বড় করে হও না, কিন্তু তরিকে একজনের লাগজনের মিলতো না, কিন্তু সুন্নি এক। তরিকে একজনের সাথে একজনটা নমিলিব, কিন্তু সুন্নি হিসেবে সবাই এক। বড় করে হও না এক। ইয়ান কি আল্লাহ কি বান্ডার শরীফ আর বিরোধী নে, গৌসিয়া কমিটি আর বিরোধী নে, ওই যে হও না সারসি না আর বিরোধী না, রেজবিয়া দরবার শরীফ আর বিরোধী না, তিল হক জিয়ান
ইয়ান কবুল করিবেন মহব্বত দেখাইবেন হক জিজ্ঞানি ইন্ডিয়া কানা জাগা লাইকো আড়া চলার লাস্তা তো আর কানা কে সামনে আনিবি এখন ঠিক আছে জজ যে জোর নফরের এদুর জাহার ইজ্জত দেখার আল্লাহ যে মহব্বত করেন আর নবী রাসূল এই শুকরিয়া না না এটা ওর রাই যদি ডাল তখন খড়ে দায়িত্ব দিছে না ভাইতো ইয়া লেদুর লাকিয়ের জাহারারে যে ইয়ান শান্তি মুজি মনারার মিন্নতা নাই ইয়ান যা আল্লাহ যে কবুল করি কি শুকরিয়া না না এই ইয়ান কই দি শুকর আদায় করো ইকেও যে খেয়াল করো নাই বিষয় কেন হই দিয়েন তো মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে আমার রাসূলের দাদার কাছে এনে দিলেন আব্বা জান তো দুনিয়া থেকে পর্দা করলেন দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কাছে মুস্তাজাবুদ দাওয়া যিনি হাত তোলার আগে দোয়া কবুল সুবহানাল্লাহ আর রাসূল পাকের চেহারা মোবারক রাসূল পাকের চেহারা মোবারক কোনা চেহারা মোবারক কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি রাসূল পাকের চেহারা মোবারক সূর্য থেকেও বেশি জ্বলতো সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ ভালোবাসার দাম তোলায় তোলায় বেশি সম্মান ইজ্জত আছে তাই আর রাসূলের দিকে আপনি রাখেন আপনার নাতিটাকে আমার রাসূল পাকের দাদা আব্দুল মুত্তালিব বুকে নিলেন নাতিকে বুকে নেওয়ার পরে চিন্তার মধ্যে পড়ে গেলেন আমিও তো বুড়া হয়ে গেছি আমার নাতির ছেলে আমার নাতির মা আমেনাটাও চলে গেল আমার ছেলে খাজা আব্দুল্লাহও চলে গেল হালিমাতুস সাদিয়াও গ্রামের পরিস্থিতি ভালো না দেখে নাতিটাকে আমাকে এনে দিল এখন আমিও বুড়া হয়ে গেছি এখন এই নাতিটাকে যদি একটা সুন্দর জায়গা করে দিয়ে দিতে যদি না পারি তাহলে আমি আব্দুল মুত্তালিব মরা তো শান্তি পাবো না সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব আমার রাসূলের দাদার ছেলে ছিল 10টা মেয়ে ছিল 6টা মোট হলো 16 জন 16 জন থেকে মতান্তর একজন দুনিয়া থেকে পর্দা করলেন উনি আমার রাসূলের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাকি আছে তো আরো কজন 15 জন সবাইকে ডাকলেন মিটিং ডাকলেন আর রাসূলের দাদা কি ডেকে কোন মিটিং ডাকলেন মিটিং ডাকার পরে তেন্ডে আবু লাগাবো নাই নিয়ে রাসূলের চাচা তো হযরত আমির হামজা নাই নিয়ে হযরত আব্বাস রাও নাই নিয়ে আছে তো আল হারিস আল জুবাইর এগুন ব্যাগুন আছে আজিরই আব্বা কেন ডাকলেন আমাদেরকে এইভাবে হদবুতান ডাকিদা জিয়া জরুরি মিটিং ইয়ান কি এটা কি খদিবানের নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ছেলে বয়স কত 8 হইতে নয় তখন আর নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটাও 6 বছরে দুনিয়া থেকে চলে গেল 6 মাস গর্ভে রেখে আমার ছেলেটা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু দুনিয়া থেকে চলে গেল এখন আমিও বৃদ্ধ হয়ে গেছি আব্দুল মুত্তালিব বুড়ো হয়ে গেছি হঠাৎ করে যদি আমিও যদি মারা যায় এখন আমার নাতিটার উপায় কি হবে সেই জন্য আমি তোমাদের সবাইকে ডেকেছি আচ্ছা আব্বা জান তইলে তো ভালো হই এখন দায়িত্ব দি শর্ত নাতিবে যারে দিয়মিতে রেখে দিম শর্ত
এই নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দিব তাকে আমি কি দিব এখন বড় করে কও না শর্ত দিও কি শর্ত এক নম্বর জানতুন দনতুন বউতুন ছেলে মেয়েতুন ব্যবসা বাণিজ্যতুন আত্মীয় স্বজনতুন আমার নাতিকে বেশি ভালোবাসতে হবে বড় করে নকইলা দেয় শেষ পর্যায়ে এক একজনে হদ দেওয়াজান শর্তর কি দরকার বাইবুতেরা আরার দ ফালি আরা ফালি কিন্তু লইতো নইয়েন কেউ নগর বেগুন লই বেললে না শর্ত লওয়া পড়বে কারণ আব্দুল মুত্তালিবে জানে দে এটা কোনো সাধারণ কোনো ছেলে নয় এটা ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে বলো সুবহানাল্লাহ বুঝো তাইয়েন না ওয়াজ শুনিয়ে খানার মন খুশি হইলে হইতো না পাঁচ ওয়াক্ত নামাজ সান ফরা ভরিব ঠিক না ঠিক তো হই ফেলাইও এশারের নামাজ তো গলাই না ভারি আইছো এলে বহুত কি এন্ড নাই নিয়ে তাই লই এন্ডি লাস্টটা সোজা করে দিও চলাচল ঠিক করো তাইলে আইও হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন ডাকে দেরি মানে নামাজের দিকে হাইয়া আলাস সালাহ কিন্তু ডাকেটা মুয়াজ্জিনের ন আল্লাহ ডাকা আল্লাহ আল্লাহ কত কি জানো কি না জানো তুমি মুফতি মুহাদ্দিস দনবতী কুটিপতি জিলবতী ফকির আমির সুইবার এগুলো দেখার আমার কোনো প্রয়োজন নাই কিন্তু হাইয়া আলাস সালাহ শুনছো কি না নামাজের দিকে আসো খাস কাম ফেলিয়ে যে ব্যক্তি হাইয়া আলাস সালাহ ডাকে চলে যেতে পেরেছে কি জানে না মুফতি না মুহাদ্দিস না কি আছে কি নাই কি ব্যক্তি তার ব্যাকগ্রাউন্ড কি এগুলো দেখার কোনো প্রয়োজন নাই শুধু হাইয়া আলাস সালাহ ডাকে আমি আল্লাহর ডাকে যে ব্যক্তি ইত্তাকুল্লাহ আমি আল্লাহর ভয়ে মসজিদে ঢুকে গেল ঢুকে নিয়তটা করে সিজদা লাগাই দিল আল্লাহ ফেরেশতাকে বলো জীবনের গুনাহ মুহূর্তত maaf করে দে সুবহানাল্লাহ শুধু হাইয়া আলাস সালাহ ডাকে চলে এসেছে ঠিক না এটা কি জানো না জানো লাগো তোমার পরিচয় অতীত ব্যাকগ্রাউন্ড সাহেবের কোনো টাইম শুধু হাইয়া আলাস সালাহ আল্লাহর ডাকে দৌড় দিও জমিন লুড়াই পড়ব সিজদা লাগাই দিও জীবনের গুনাহ কি হয়ে গিয়ে যা পড়িব না যা পড়িব না আজ এ কিবা বৃহস্পতিবার জুমার রাত সব কদর লাইতুতুর বড় হই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কিয়া এই জুমার রাতে হযরত রাসূল পাকের নূর মুবারককে সৃষ্টি করা হয়েছে বড় করে গানা তার মা বইন হলে এলে বিশিত বেরিয়ে লাইতে আইলে দিনে আইলে মা বইন হল বুড়ো বুড়ি হলো হয়তো বউ হলে রে জি হলে রে অজি উড়ান গানা উনা কানা পরিষ্কার করে খসাই দে কেম মুরব্বি হল রু আইব আজ এ বিশিতবার মুরব্বি হলের কি আইব উড়ান গানা উন কি করে দে ইয়া পরিষ্কার করিব জিবে কই বইব টেলিভিশনত গলে গিয়া ভাই জিবে পরিষ্কার করিব কইব ই বদে দিবে তুই বে ধরি বেলে কি হ্যাঁ ওনার অমা বনল গোসা নইও তুইও সিরিয়ালত বাজে গেইছো এখন আর পরিষ্কার করিবার লাই কোনো ব্যক্তি নাই তো জুমার রাত দামি রাত এক গৌড়ন কাপড় ধোয়ার জন্য অনেক সাবান লাগে কিন্তু শত বছরের গুনাহ মাফ করার জন্য গভীর রাতে দুইটা চোখের পানির ফোঁটাই যথেষ্ট জোরে বলেন সুবহানাল্লাহ বিরক্তি লান না তো
তোইলা খালি কি দিন আগামী কাল কি জুমা জুমা দিন তো ঠিক আছে শুক্রবারে দোয়া কবুলের দিন ফরিয়াদের দিন মনের অন্তরের খবর হনের দিন আল্লাহর ঠিক না কিন্তু সপ্তাহে একদিন গেই দে সপ্তাহে কদিন খড়ে মসজিদ আগে পিছে সুন্নত তো না পড়ে আগে পিছে সুন্নত তো নাই দে নাই খুতবাও দ ওই উজুখানা রাজনীতিক আলাপ করি করি খাইবিলেই দে খুতবা সহ বুলর ফাল্লা হ্যাঁ ইন্দিতুন একখান মশলা ল একখান মশলা শিখন মানি 60 জন নবী নামাজ পড়ে যে সওয়াব পেয়েছেন একটা মশলা শিখলে সেই সওয়াব পাবেন একটু জোরে বলেন না জোহরের নামাজ এই জোহরের নামাজ ফরজ খরাকাত বড় করে ক কিন্তু জুমা জোহরের নামাজ ফরজ জুমা আর 2 রাকাত খড়ে বড় করে ক আর বড় করে আর 2 রাকাত খুতবা তো খুতবা উন্তু জোখানা তাসিনা কালা দেখো কাবিলে ইউস রাজনীতিক গপ মারি তো শেষ তো জুমা আদায় হইছে না মশলা ইয়ান খেয়াল রাখতো খরাকাত এ 2 রাকাত খুতবা তো নাই দে নাই এ 2 রাকাত হইতে গই দে উজুর ইক্কেজু শুধু গেঁড়ি ঘুরাই দে আইমান উজুর আর ইক্কে আনি না পারে জোতা তো লেভেলেই দে উজুর কত কিরোড়া খড়ে জ্বর ওদের বিয়া আছে কেন দোয়া করব উজুর তুন দোয়া লইরে জারগু বিয়া আছে আয় খাই তারপরে কত সাহেব আইছে চেয়ারম্যান আইছে বড় অজ্ঞ দামি মানুষ আইছে দে নলা টলা আজকাই তুলি দে রিক্সাওয়ালার নসিবে না ধরে কি নলা উইতে খাত দিতে রাখাবার দবাই নলা যে বতিন খা ইতের গোড়া জাম ফুরাই আনি দিয়ে তো আর আফাতার গিয়ে খায় উতুর দই নই রে ফেসার বাড়ি দুরুইয়ের খবর গিয়ে খাই ফেসার খাই না পারে দিতে রে না খাবা অত যোগ্য নলা যদি উগ্র রিক্সাওয়ালার আনি দিত দোয়া খুঁজানো তো অটোমেটিক দোয়া নামে যেত কি বলন না এখনো কিন্তু দরিব ভান নসিবত লাগে না নলা আইলো ইয়া ভাই ইকে খেয়াল করে নলা আর খত ইন্দিতুন তৈলে একখান মশলা জানিতে দিব খুতবা নু নিলে জুমা কি হইতো না আরেক কান মশলা খেয়াল করো দরকারি বিষয় আগামীকাল শুক্রবার ইয়াল্লাই ইয়া নয় দে গেয়ে দে জারদি কিন্তু ঠেলি গেল কইতে আগো দি এইসব মসজিদত গেয়ে দে জারদি কিন্তু মুসল্লিরে ফারায় রায়রে হ্যাঁ ইয়াল্লাই গা হাদিস দরকারি বিষয় অনরাত তখন ফাতল করি গোসালা না নলাইলে ওই লাইলে বেজা এ খাইছ যার ভিতর তাই থাকে খানত তোরা ধরি আজিয়া তুন উজু হয়ে যাবি হয় তোরা মাথর কারে তাইলে গেয়ে দে যারো দেখো না কিন্তু ঠেলি গেল বুঝি সলাত সলাত ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা যেদিন কিয়ামতের খবর হইব ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্না বাতশা রাব্বিকা এদিন শাস্তি খারাপ কিয়ামতের মাটি
লুডি ভিডিও চিনো না লুডি ভিডিও কথা না এবার নরম নরম রে কিয়ামতের মাটি লুডি ভিডিও দিকে নরম থাইব কিন্তু তামার লা বুঝন নয় ভালো কিয়ামতের মাঠটাই বুঝি কি দিকে কিন্তু কি লুডি ভিডিও কিন্তু কি থামা কিন্তু ঠান্ডা ন লাল গরমই উড়ি মগজত সূর্য মাথার উদ্দি আর রসুল গলি গলি ফরিব মগজ ফানি হইয়ে রে সারাতুন গলি গলি দোজক আল্লাহ তোমার তো তোয়া বইতো না কিয়ামতের দিন দোজকি তোমার ডাগত তাইব দোজক কিয়ামতের দিন হঠাৎ আইব দে এবার খাঁসে দোজক খাঁসে তো আইব কিয়ামতের দিন কেরে এনে দোজগত এলে করে মেলা মেললি শুধু তলা পৌঁছতে লাইব কত ৭০,০০০ বছর খন দোজকিরে যদি হড়ে ফেলাই দেয় কিয়ামতের মাঠে তুন তলাত ফেলাই দিলে দোজকিরে তলাত পৌঁছতে লাইব তো ১০০০ বছর কইলেন ৭০,০০০ বছর তোরে তলা কত দূরে না বুঝাই তো কিয়ামতের দিন লাস্ট হইব তো দুবো খাতার হইব তো ১২০ মানুষ কতবো খোদাই জানে লাস্ট হইব তো উগ্র ৮২ বড় করে কও না উগ্র লাস্ট হইব তো ৬২ আর উগ্র লাস্ট হইব তো দোজকি যে মানুষ মুসল্লিরে উড়ি মারি শিয়ানাই করি নেতাগিরি দেখায় এই মানুষরে বলে দোজগর লাস্টা তুদ্দইন করি সিদ্ধ করে দিব খারে যে ব্যক্তি মইসুদুত সামে হাতার যাইতো ইতে গেরে দোজগর লাস্টা ফাতাইলে করে দি লাইকে এদুর ফেলাই না লাগে তো মানুষ দোজগন না যাইব তিতরে কি সালাম করি করি যাইব না হ্যাঁ ইয়ান বুঝাই আনি ইতে কি এই উত্তরদন কে কি মানে মাজার উঠে বাংলা দে না উরাত দিব দে ইতের উরাত দি ইবে হাদিস শরীফ আয়ানে লজগরি কইবি লিখি উরি উরি মারাইতে মারাইতে বেগুনের ফরবশেষ মানে দোজগের জয়েন আর কিউ তারপরে দোজগের ফেরেশতা কবি ইতারা খানা তোরান ধরি হড়ে দি আগে কিও দিব কেয়াল তাইব না তাহলে খালি মসজিদ গেলে খানা আগদি যা শুধু ইতারা সাইতে আমি কেয়াল তাইব না প্রয়োজনে ভিডিও করিবি কবি দুঃখ দোজগর লাস্টার কবি মেশিন ভাগে তারপরে আল্লাহ বুঝিবে তৌফিক দান করে ওয়াজ কেয়াল আছে না কি কেয়াল আছে না রসুলের বয়স ৯ বছর এইসে কননি ওয়াজ ইয়ান কতক্ষণ একখানা আগাছা আরি ফেলাই দি কারণ আগাছা নোয়ারিলে গোসা ঠিক থাকতো না পরিচর্যা করা পরে তাই না এখন আর মা বই নহলে ওয়া শুনেন না ও বা মা জননী হল কিন্তু জাহাঙ্গীর হুজুর আসছে দে ২-৪ নহইল নর ফদ্দানসিনই চলল ফদ্দানসিনই চলিলে আর রসুল কদ্দ ওই মাটা বেহেশতি যে মাগুলো বেগানা পুরুষের খারাপ নজর থেকে নিজের শরীরকে হেফাজত করেছে ওই মাগুলো আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে বুঝাইতে পারকি না যে মাগুলো বেগানা পুরুষের খারাপ নজর থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে ওই মাগুলো আমার মেয়ে ফাতেমার সঙ্গে ঠিক নে খন বুঝে ঠিক কই দে মেহেদি অনুষ্ঠানে তালতো বোনের লোক গাল্লান বাজাই সেলফি মারা দেন না খন বুঝে ঠিক কর দে ডজনে ডজনে নানিয়ল দাদিয়ল বাবিয়ল মামিয়ল উড়ি উড়ি যে সেলফি ভিডিওর মধ্যে উল্টে ফুলটে সেরা তুলো খন ঢুকে ঠিক করলি দাঁড়ে
এখন যদি ওয়াজ ওনার কেউ হইতো না আই সারা এই যে সেলফি মারি দিলা আকাশে বাতাসে কিয়ামত পর্যন্ত ঘুরিব তো না কিন্তু তুই মরি যাবে আই মরি যাইম গো কিন্তু ছবি থাইব বহুত বছর বাদে ছবি একখান মা ইবে তো আর ভাবি আহা কেন মরি গেল গো কইলে সুন্দর চেহারা উবে খবর সিতে গিয়ে ভাই ইবে এখন চেহারাই মহব্বত করার জন্য নজর গলা দিতে খারাপ খন বুলন না হন কি সুন্দর চেহারা তার মানে কোন এবারে মহব্বত করার জন্য খারাপ নজর আর নজর জানা ইয়ান আল্লাহ মা বই না হতে কিয়ামতের দিন শাস্তি ভা পড়িব অমা জননী পুরুষ মহিলা উভয় জনে সাক্ষী শাস্তি পাইবে আল্লাহ এগুন আরে বুঝিবে তৌফিক দাও মেয়েদ অনুষ্ঠান আর এখন খেলাবন নাই লাইতে 2-3টা বাজে ওয়াজতুন যাইতে বদ দরাড়িতে ব্রিজ পর্যন্ত দুনো পাশে তো খেলা দেখতে মেয়েদ অনুষ্ঠান জামাই বউ দুলা দুলাননি লোড তাই গিয়ে গুইতে সাথী লইয়ে রে সাথী বুঝন না ওই লাইট লাগাই নিবে লই স্যারা ডালাই মেরকে দেখারি আনতা চইব ভাই আরে বাপ রে বাপ বিডিয়াল হলে কেউ যদি ভুল করি যদি আতি খুব আঙ্গুল কালত বাজি যে গই আধা ইঞ্চি গলে যাবে গই এ দুয়া ডালাই আনে সব দিতে খতর মুসিবত বিয়া আছে না গেইগু তো গেইগু দিন তো তোরা জানো দেখতে হ্যাঁ বুঝছি শুধু আই জানি বলি তোদের সাক্ষী তো ভাগে আল্লাহ এগুন আরে বুঝিবের শুনিবের সমাজের পরিবর্তন হইবের আল্লাহ তৌফিক দান করো একদম বড় করে হন ভাইল কঠিন তইলা দয়াল নবীর বয়স 9 বছর ফুয়াবে আগুন ডাকে না হ্যাঁ বিষয় এটা হ্যাঁ শর্ত অনে মানিবি শেষ পর্যায়ে আর রাসূলের চাচা আবু তালেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান আবু তালেব গদ্দা আব্বা জান আর ভাই পুতারা আর দিবেল আয় আর নিজের তুন ফুয়াতুন দনতুন মা বোনতুন বউতুন আয় বেশি কি করব মহব্বত করব জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে রাসূল পাকের ছোটবেলায় দায়িত্ব লই দিবে খন আবু তালেব খানা আবু তালেবই বখনই বলল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জান হযরত আলীর আরো দুই ভাই আছে জাফর আকিল আলী শেষ পর্যায়ে লইয়ে অবাইভূত আইয়ো বাইভূতের লইয়ে রে বাইভূত মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নবীর লইয়ে রে যা কোটি কোটি মানুষ উত্তুন আন নবীরে বাসি লই না পারিবে কান্না শামসা তাজরি ফি ওয়াজহি রাসূল পাকের চেহারা মোবারক সূর্য থেকে বেশি জ্বলতো সুবহানাল্লাহ ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের পাশে নদীর ধারে মাঠে ময়দানে আমার রাসূল যদি হাঁটতেন হযরত আলী রাদিয়াল্লাহু বলতেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বলতেছেন ফারুক আজম রাদিয়াল্লাহু বলতেছেন আমরা যখন রাসূলের পাশ দিয়ে যাইতাম রাসূলের সঙ্গে যাইতাম দেখতেছি ফামা ইস্তাকবালাহু জাবালুন শাজারুন গাছে বাঁশে পাহাড়ে জঙ্গলে ওট গোরায় ছাগলে ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দেখতেছি দয়াল নবীকে সালাম দিতে লাগলো এটা হলো শানে মুস্তাফা বড় করে হোক সুবহানাল্লাহ বহুত বড় নিয়ম ইয়াল্লাই যে ইজ্জত বুঝি ইজ্জতিয়ান বাইরে না কমে গই
জুলুসিবে খমেন না পারে জুলুস ইতারা খদ জুলুসিবে এদিনে জারি হইলি ন জুলুস করি কিন্তু আল্লাহ ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ওয়া মালাইকাতাহু ফেরেশতা নিয়ে ইউসাল্লুনা আলান নবী নবীর উপর কি করেছেন দরুদ সালাম দিয়েছেন দরুদও করেছেন সুবহানাল্লাহ তাহলে জুলুস করি কি দেখো না সুবহানাল্লাহ ফেরেশতা গদুয়ানো আজার আজার ইয়াল্লা যে জুলুস করে ইবেরা কদে সুন্নতে ইলাহি ইবেরা কদে সুন্নতে ইলাহি আর জিবে জুলুস করি চট্টগ্রামত সারা দেশত ইবা আল্লাহ সুন্নত পালন করে দিন হ না আর জিবে বর্তমানে জুলুস করি দিবে আল্লাহ সুন্নত পালন করে দিবে কদে সুন্নতে ইলাহি জোরে হ সুবহানাল্লাহ তো জুলুস লই বিরোধিতা নাই তোমার তো যদি গম নলাই না বড় এই যে গম নেই সুমা খাইতো মননগর নদ কিয়াম গইতো মননগর নগর হুজুর আই দিন আচ্ছা 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 সালাতুনিয়া সালাতুনিয়া আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি দরুদ শরীফ লো একটা মামলা চলেন না ইবে কবুল নন আসমানে জমিনে একা ফসো না আল্লাহুম্মা আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে দিও না আল্লাহুম্মা মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেলো তারা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেলো তারা সেই ঈমান নসিব কইরা দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে হে মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা আলহামদুলিল্লাহ আমাদেরও সুন্নি নামদারি এক হুজুর এ মদিনার গোলামি বলে এটা বলে আমরা বলে বন্ডামি করতেছি এটা বলে আমরা তামাশা করতেছি কুল্লু শাই'ইন আসলিহি প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে যায় মনে হয় তার রসম বরাবর নইলে মদিনার গোলামি আমায় দে এখানে বেদাতের কি আছে বন্ডামির কি আছে খোদা এটা আমি পড়ি না আর এটা পড়ার জন্য ইশকে রাসূল লাগবে তো এটা পড়ার জন্য নবীর মহব্বত লাগবে
ওলি আল্লাহর ভালোবাসা লাগবে তো। মদিনার গোলামি খোদা এটা তামাশা ছাড়া আর কিছু নয়। তো এটা তামাশা হয়ে গেল, মাজারে তো গুতাইতে পারো, কোথায় কি চলে না চলে এটা তো পরিষ্কার করে দিলি। জীবনে আমার অনেক শিক্ষা হয়ে গেছে 2 মাসে। বাইরের থেকেও আমাদের ঘরের অনেক মুনাফিক আমি চিনেছি, বাইরের থেকেও আমার অনেক ঘরের নামদারি অনেক মুনাফিক আমি চিনেছি। আমি জাহাঙ্গীর মদিনার গোলামি বলে এটা বলি বেদাত, বেদাত। দেখেন আফসোসের বিষয়, আল্লাহ মুনাফিক গুলোকে থেকে আমাদের ইসলামকে হেফাজত করো। মদিনার গোলামি এটা আমাদের আল্লামা আবুল কাসেম নুরি মাদ্দাজিল আলী পড়ে না, হাসান রাজা হুজুর পড়ে না, জয়নুল আবদিন হুজুর পড়ে না, মুফতি গিয়াসউদ্দিন পড়ে না। তো এটা বেদাতের কি তুমি পড়তে জানো না, পড়িও না। বেদাত বলার কোনো সুযোগ নাই, বেদাত বলিও না, বেদাত বলিও না। তোমরা এক একজন এক একটা বলতে থাকবি, আমরা বললে তারপরে টানাটানি করতে থাকবি, এটা আশ্চর্য লাগে, বড় দুঃখ লাগে আমাদের। আর এক হুজুর কি বলে, খোদা এক হুজুর শুধু হাসায়। একটা মাহফিলে মিডিয়া দেখেন, কত মিডিয়া আসলো, আরো বেশি আসে, 20-40টা মিডিয়া আছে। কোন মিডিয়ায় কি লিখে দিল, এক মিডিয়ায় লিখে দিল এই মাহফিলটা না দেখলে, না হাসলে এমবি ফেরত, না হাসলে এমবি। এটা মিডিয়ার দোষে না, তুমি হুজুরকে কেন গুতাই দিলি? কোন হুজুর বলেছে তোমরা হাসো, তোমরা হাসো? এ পর্যন্ত কোন হুজুর বলেছে তোমরা হাসতে থাকো? আর আপনারা যারা বলতেছেন না হাসলেন বিবেরক, যে হুজুর গুলো বলে তারা হাসতে হাসতে দেখতে জিয়াদ থেকে পড়ে যায়। এই হুজুর গুলো দেখতেছি আমাদের না হাসলেন বিবেরক, এই হুজুর যারা বলে দেখতেছি তারা ওয়াজে হাসতে হাসতে জিয়াদ থেকে পড়ে যায়। আল্লাহ মালুম, ভাগ্য বালা ফিসুদি 5-1টা ছিল, নইলে তো একেবারে গেছিল। কি ঠিক না? জবান একটু লাগাম দেন, কারণ আপনাদেরকে যেভাবে মাঠে খাচ্ছে এভাবে জাহাঙ্গীর হুজুরকেও সবাই মহব্বত করে তো, ঠিক ঠিক না? জবানে লাগাম দেন। কাউকে ইন্ডিকেট করে যদি ছোট করতে চান তাহলে নার্ভাস হয়ে যাবেন। আপনি যদি মুখে কুলুপ দিয়ে আসতেন, যদি না হাসতেন তাহলে ঠিক, আপনি তো নিজে হাসতে হাসতে বেহুশ। জাহাঙ্গীর হুজুর এই পর্যন্ত কাউকে হাসতে বলেছে? তা আপনি হাসি শিখে গেলেন, দোষ কার? কোন মিডিয়ায় কি লিখে দিল, না হাসলে এমবি বেরো। তুমি হুজুরকে কেন গুতাই দিলে? তুমি মিডিয়াকে বলবি দেয় না। তোমাদের মাহফিলে 20-30টা মিডিয়া যায়, এই কোন মিডিয়া ইলেকশন না হাসলে এমবি বেরো, তুমি সেই মিডিয়া কেন বলবি? হুজুরকে কেন গুতাইতেছ? ঠিক না? আল্লাহ গুলো বুঝার শোনার আমল করার তৌফিক দান করো। ওয়াজ খেয়াল আছে না, ওই আর রসুলের বয়সের কথা ইবা বিষয় অদর লাগ কি ভাই, তোরে দায়িত্ব লই দিবে হন আবু তালেব হন, আর রসুলের চাচা আবু তালেব। তাইলে তোমার আর তো খুশি লাগেন না? দেখছিয়ে দরবার আর প্যাকেটে বড় হইয়ে নিশ্চিত তেরিবে, ওই পর্যাপ্ত করিবে, ইতারা কোনো টেনশন নাই। গোস্ত আরো 2 মন বাইরে বিলে কর, একটা ছোট লই দিবার বাইরে কি বরকত মারহাবা। থই আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা, আবু তালেব লগি গরজ যাতে লগি
আদা মাজ্জাত মানে গরল লই যাবে আগদি সিন্দাত ফইলু বাইভূতের বাফতুন মহব্বত করি লইয়া না আইলাম এখন মূল ওইলি বিষয়লি গর খজ্জা বাজে দেওয়া গরত বাইয়ে বাইয়ে এত খাড়াখাড়ি চলার দেখে আনে ও মাইফলের কারণে এই যে কন নি না বুলর ফাল্লা দুই ভাই আছে এক ভাই শহরত গিয়ে ঐক্য যুগে গিয়ে এক গো বাড়িতে আছে নইলে দুজন গিয়ে গুই নইলে উগ্গ আছে তুই বে গরত আজ গরত ন গল শহরত তো নাই গরত গল দেরি ইবে তো লইছে বউ ফেট করে খাঁদি দিয়ে ওই তো সাত করে হাত বড়ি ফেলে যাবে কি হইয়ে কদে তোমার ভাই আরে তোর একটা কথা কই ফেলে বড় কথা কই গাল দিয়ে ওই তো আর ফুসার আসার নল এ দূরে শুরু করে দিয়ে মারপিট গইতে গইতে মামলা যায় মারার হইতে হইতে বিড়ার মধ্যে সারা দ্বীপের মতো মধ্যে আর মানুষ এরকম হইজার বুঝছি অন্না ইয়াল্লাই মাই বলার ধন্যবাদ জানাই আর তোর বর্তন এলে সুযোগ পাইলে বাজাই দিও এখন বিষয় বুঝাই দি আবু তালেব সিন্দাত ফইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জান আই যদি আর বাইফুতের তো জানতুন দনতুন ব্যবসাতুন দৌলততুন বেশি মহব্বত করিকম কইরা আনিলাম এখন ঘরের বিবিয়ে যদি অদ অদ মহব্বত নগরের তাহলে আনি নুয়ানি ওয়াইনে নইয়ে বেজাল হইনা যাইবি কই বিরাট কান জামিল হইনা যা শর্ত ভঙ্গ হই যাবে তখন ঘরের দরজা লগে গিয়ে ডাক দিয়ে বাইল বুঝে ডাকে বাইল বুঝা ফরত বিবি হযরত আলী রাদিয়াল্লাহু মার নাম ফাতেমা বিনতে আসাদ ফাতেমা বিনতে আসাদ আসাদ আইয়ো বিবি হযরত আবু তালেব গদে বিবি কাকে নেছি দেখো মানিবে বাবতুন শর্তটা তো দি আননি ইয়া নগর মানে কাকে নেছি দেখো ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান করে দরজার সামনে আসলেন রাসূল পাকের চেহারা মুবারকের দিকে তাকিয়ে রইলেন উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সৃষ্টি জাতের ঊর্ধ্বে যিনি সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি জাতের ঊর্ধ্বে যিনি সৃষ্টি কুলের শিরোমণি শেষ জমানায় এলেন যিনি শেষ জমানায় এলেন যিনি মায়া মেনার হুজরায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায় সারা দুনিয়া বিরক্তি লান না গরল লগি গরজ যাতে লগি সান না রসুলি বে সাইডে মিনসু স্বপ্ন ফিরে খানা ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না কারণ লাইনে বাজে ডাকা পড়তে আর রাসূলের সাইল ওই ফাতেমা বিনতে আসাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান স্বামী ওমা আবু তালেব হদ মাত্র বার হই স্বামী অন রাব্বা জান মানে আমার শাশুড় আব্দুল মুত্তালিবে যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনা গই মারা গই বাফো গর্বত রাখি দুনিয়া তু অনার ভাই হলে বেয়াগুলো যদি মিলিয়ে রে বইন হলে বেয়াগুলো যদি মিলিয়ে রে এ মোহাম্মদের যদি আরে দিবি লিতো আয় এ ফওয়ার জানাতুন বেশি মহব্বত করতে সুবহানাল্লাহ বড় করি ন হইলা দে
আবু তাআলা গদের সাওয়াতুন তো বেশ হাজার সাওয়াতুন তো বেশ হাজার বড় করে হন সুবহানাল্লাহ আহা বড় জিনিস বিবি আল্লাহ তোমার মনের আশা পুরো আমিন জিয়ান সাইও ইয়ানো নি ধরো সুবহানাল্লাহ বে তোমার আজিয়াতুন দি ফেলায় সুবহানাল্লাহ আল্লাহ রাসূল গদে আনতে উম্মি বাদ উম্মি আর মার পরে যদি কোনো মা পাইতা কি ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মারা ফেলায় সুবহানাল্লাহ ইয়াল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মা বেশি mohabbat করতে নবীরে ইয়াল্লাহ ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহা মারা গিয়ে আর রাসূল থাকা অবস্থায় আর নবী কি আর কবর ন কুড়ে সহজে কিন্তু ফাতেমা বিনতে আসাদের কবর কুড়ি আর নবী নিজে সুবহানাল্লাহ হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কবর কুড়িকে দেন শুধু আর নবী সেই কবরই বেতবা শুইয়ে সুবহানাল্লাহ উগ্র মহিলার কবর আর নবী কি গই গই শুইয়ে গই সাহাবায়ে কেরাম গদ ইয়া রাসূলুল্লাহ জীবনত তো কোনদিন ন দেইলা উগ্র মহিলার কবর তো আন রাসূল শুইয়ে যান আর নবী গদ ইবার মার পর আর বেশি কি করি mohabbat করি খবর জান ইবার আড্ডি স্টেম নগরের মতো আই নবী জিসিম শরীর মোবারক ইয়ান লাগাই দি কবরের কিয়ামত পর্যন্ত দলিল করে দি দে আর মা ইবারে কিয়ামত পর্যন্ত ইজ্জত করিবে তাহলে নবীর ভালোবাসা যদি তাকে দেয় আর নবী ইবারে ভালোবাসে সুবহানাল্লাহ বড় করে হন সুবহানাল্লাহ তাজিয়ে আরা বাইল মুরবিয়ল এদুয়া মানুষ মাহফিল তাসি তইলে নামাজ লাইব ফান লান না এটা কিছু জানা হইতো না কইলাম যে কি খাইয়ালা সালাহ আর নামাজের দিকে আসো আইনা খাইয়ালাল বালা মানে কল্যাণের দিকে শুধু ডাকিবে মুয়াজ্জিন না দিয়ে দেখো না আল্লাহর ডাকে তুই কি আসিলা কি নাই মুহাদ্দিস না মুফতি না মুফাসসির না কি না সাহেবের টাইম নাই আল্লাহর ডাকে যেতে মসজিদে উজু আড়া শুরু করিবে কদম বাড়া শুরু করিবে লাস্ট টাইব সাক্ষী হনা এসে কনে কনে এটা নামাজ ছাড়া কেউ যদি ব্যস্ত আশা করো এতে পরীক্ষা নদী ভাষার আশা করো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি সালাত সর্বপ্রথম আল্লাহ হিসাব লইব দেখি নামাজের হিসাব তুই ল্যান্ডে বাঁচিবার কোনো সুযোগ নেই নামাজের যাতে মিলিয়াতিয়ান মিলি যাবি গই তখন নুরুন আলা নুরু যাবি গই সুবহানাল্লাহ ইয়ালা সদস্য ভাই অল নামাজ পড়িবে হাইয়া আলা সালার সঙ্গে যাতে নিয়ত বাঁধি ফেলে আল্লাহু আকবার মানুষকে যাতে এখন মারা যাবে তখন কবরত আর রাসূল পাক বলতেন কবর থেকে ভয়ানক পৃথিবীতে আমি আর কিছু দেখি নাই ইন্নী আরা মালা তারাউনা ওয়াসমাউ মালা তাসমাউ আর রাসূল গদে কবর আযাব যেভাবে আমি দেখতেছি আমি রাসূল এটা যদি আমার কোনো উম্মতে দেখতো কলিজা ছিঁড়ে কবরে পড়ে থাকতো কবরস্থানের মধ্যে পড়ে থাকতো কলিজা পড়ে থাকতো দে সিরিয়ে রে এত বড় আযাব হয় আল্লাহ এই আযাবের থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন তাইলে যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার নামাজত কি বানায় আরো বড় করে কোন আরিফু মিন আসারিল উজুহি যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার উযু বানায় তো মানুষ যাতে মারা যায় কই সাড়র মারি দিয়ে রে জাম ফিট করি না দে এটা প্রধানমন্ত্রী হইলো কোনো বাতি গলাইবে সুযোগ আছে না নাই নাই আর রাসূল কত দরকার নাই যে উম্মতটা 5 ওয়াক্ত 5 বার নামাজের জন্য ওযু করেছেন আঁধার কবরে কিয়ামত পর্যন্ত ওযু বানানো চেহারা আর হাত আঁধার কবরে কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে আঁধার কবর বাতি হিসেবে জ্বলিব যে 5 ওয়াক্ত 5 বার নামাজত কি বানাই করোনা গেইতে বেশি দেরি না নিজের বাপের বরুণা দি ফুয়া দা গই
কদই বেতক গৌসিয়া কমিটির ভাই হলে ভাই অনেক খবরত গলাইব খন বুলন না খন নিজের বাপেরে এ করুণাত বরুণা দিয়ে এইটি উড়ে তালাত বইল ঈদের নালামের দ্বার ফেলাই রে গে অথচ বিল্ডিং জানি বাপের গান ইটু উড়ি লই দিন গান ইটু উড়ি বইল ঈদের কিন্তু গ্রাম অঞ্চলের মধ্যে একটা অবস্থা আছিল বুড়ল শহরত আবার জোয়ান জোয়ান মানুষ মরে গিয়ে দুর্বল খাট দুর্বল এসি ঘরের থাকতো মোবাইলের সাইতে ক্ষণ দেখে মরে সাইতে যাইতে অন্তরিন কি গিয়ে গ্রামের বুড়ো হলের যদি অজাডা করুণা আসছে কি করুণ হিম্মত হিম্মত উঠে কিন্তু সাই সাই মরি যাচ্ছে এসি রুমত সাই সাই রে কিন্তু গ্রামের বুড়ো হল অথচ ইবে ইতের আগে মরণের দরকার কিন্তু শক্তি ইমানি শক্তি অজাডা করুণা আসছে ওদা কানা সাইট তুই মর গই অজাডা কানা মাছ দ না কি মাছ লোড়া নিয়ে জামে যার তুই দি মর গই એટલે বহুত জনের মাস্ক ফিনেন না আবার দিলে বহুত আছে কত তুই মর গই তুই দেখু আই একদম কি বুলার ভাল্লা ইয়ানের অনেক হিম্মত ইয়ানের দ্বারা মানুষের এনার্জি বাড়ি যায় দুর্বল হাট কি যে বাড়ি যায় ইয়ান গ্রাম অঞ্চল আসিল তো বিষয় পাঁচ ওয়াক্ত পাঁচবার যে ব্যক্তি নামাজ শরীফ লাই উযু বানাইবো এল্লা মানুষের করুণায় খুব হমদর্গী এসে হন নেই ইবাদতি মানুষের করুণায় খুব হমদর্গী আতিকে হক গত বড় দর্গী দে ইবাদত রিয়াজত দর্গী দে কারণ উযু বানানোর কারণে শরীরের তুন ভাইরাস গিয়ে বড় করে হন সুবহানাল্লাহ আর কেন বড় করে হন সুবহানাল্লাহ তিয়ালে উযু মসজিদের ঢুকো না খড়া মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ গরখা আল্লাহ বড় করে আল্লাহ আল্লাহর ঘর ফেরেশতা আছে না আছে ফেরেশতা আছে ঘর আল্লাহ ফেরেশতা আছে ঘর আল্লাহ আল্লাহর ঘর তুই এলে ইজ্জত করে ঢুকা পড়ে ইয়াল্লাই মসজিদ ঢুকতে খন কদম আর কাম বড় করে খন ডাইন ভা ফাইকানা বড় করে খ মসজিদ ফাইকানা ফাইকানা ধরলে এ পর্যন্ত কি একটা টিয়াঙ্গার কথা খেয়াল আছে আরাম হতো না কত যেটা ফদা না ফাড়ি স্যার গু ঠ্যাঙ্গের হিসাব করো শহর বাজারে হ্যান কত জাঙ্গাত দিয়ে দেওয়া ভাই ঠ্যাং তো দূরের কথা ঠেবত ফানি আছে না নাই পর্যন্ত নাও সাথে সারার পরে সিগলাতে ফানি করে ঠ্যাঙ্গের হিসাব নেই তাহলে মসজিদের ডাইন ফা দিয়ে তুই ঢুকিবেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব আল্লাহ খোদাই কুদরতের খোদা যত বড় পাপী হোক না কেন রহমতের চাদর দিয়ে তাকে জড়িয়ে ধরে ফেলেছি কিছু জানানোর দরকার নেই ইত্তাকুল্লাহ ভয় খায় আল্লাহ যাইবা গো মই শুধু আল্লাহু আকবার নিয়ত যাতে বাঁধি ফেলেলি তো নিয়ত বাঁধি ফেলেলি আল্লাহ তো ভালো লাগে না ভালো লাগে খানা লাগে ফেরেশতা আছে না আছে ফেরেশতা গদবারি তাআলা ইবে তো গুনাহগার বহু বছর ও মসজিদে আসে না আল্লাহ গদার অতীত নসা এত বছর পরে যখন হেদায়েত হয়েছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ফাহার পরিমাণ গুনাহ হলো এখনো রহমতের দরজা খোলা আছে ও যখন আমি আল্লাহকে ভয় করে যখন মসজিদে ঢুকে গেল শুধু সিজদাটা জমিনে লাগা কিনা দেখ যদি সিজদা জমিনে লাগাই দে এ আল্লাহর জমিনটা ওর পক্ষে সাক্ষী করে দিবি সুবহানাল্লাহ
এই জমিনটা ওর পক্ষে শুধু সাক্ষী ন, ও যদি এই মুহূর্তে মারা যায়, এটা কিসের নামাজ? জোহরের নামাজ। আসরের আগে যদি মারা যায়, ওর জন্য আর নতুন সাক্ষীর কোনো প্রয়োজন নেই। জোহর এবং আসরের নামাজের সাক্ষী দিয়ে ওকে জান্নাত দিয়ে দিও। ঠিক আছে না? দরকারি মানলাম না, দরকারি হইলে কি আর ওবা মা জননীয় অনারা তো টেলিভিশনের তো বাইতে গিয়ে অক্ত যার গদ্যে খানার ফদনা বাড়াই ফেলা দা আজান দে টেলিভিশনের বলিয়াম পর্যন্ত নকমাত দে এলে বহুত ফজিলতলা বউ আছে তো, তাইলে দোয়া লগুই, এটা আর কিছু করার নেই। ওয়াইফাই চলের ঘর দেখুন আর টিভি, হ্যাঁ আস্তে আস্তে আবার গরত গুলো চাচ্ছিনি ডাগত তুমি চাইলো ওখানে মাথের আহা আফসোসের বিষয়। ওবা মা আফসোস সালন জলি যার খবর নেই, কারণ ইকে গেলে ইকে নাটক যার সালন ফুয়ে গিয়ে জল গেই গই ऐसा कौन हाय দেখছি পুরি গিয়ে গিয়ে অগরগ বামা অগরগ বামা। তাই মা বোন আল্লাহর অনুরোধ করি ফুয়াসা উনার সুশিক্ষায় শিক্ষিত করিবেন। কেয়া গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান, হ্যাঁ আবাজান আইয়ুন একখানা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, সাইয়্যিদে শিকুর, জাসিদে মিলাদুন নবী, মারহাবা, তাবাদা ইয়াকদম, আলে সুন্নাত ওয়াল জামাত, দাওসে বাংলাদেশ। হ্যাঁ আল্লাহ আবাজানে দূর লাগে নাই কই দে কবার ডালি দে আমরা তো ডালি দি মার খাবার শান্তি লান না। এই কমিটির ভাই হলের অক্লান্ত পরিশ্রম দেখিয়ে রে বালা লাগি। হ্যাঁ ভাই